বিশ্বের উন্নত দেশগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়ে জলবায়ু সম্মেলনে বিক্ষোভ করেছেন কয়েক হাজার পরিবেশ কর্মী। তারা দাবি করেন, সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বন্ধে কার্যকর ভূমিকা রাখা হচ্ছে না, উল্টো কার্বন বাণিজ্য নিয়ে ব্যস্ত বিশ্ব মোড়লরা। এ সময় দ্রুত ক্ষতিপূরণের অর্থ ছাড় দেওয়ারও দাবি জানান বিক্ষোভকারীরা। আজারবাইজানের বাকু থেকে হাবিব রহমানের প্রতিবেদন। বিশ্বমোড়লদের সাফ কথা, পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জলবায়ু সম্মেলন স্থলে বিক্ষোভ করা যাবে না, দেয়া যাবে না স্লোগান। তাই 200-রও বেশি দেশ থেকে আসা কয়েক হাজার পরিবেশ কর্মী মুখের শব্দ ও হাতে তুড়ি দিয়ে নীরব প্রতিবাদে মুখর করে তুলেছে সম্মেলন স্থল। COP29-এর এবারের আয়োজনে লিডার সামিট চলার সময় কোনো পরিবেশ কর্মীর ভেতরে বিক্ষোভের অনুমতি ছিল না। তাই পরিবেশ ধ্বংসের জন্য দায়ী রাষ্ট্রের কর্তারা বাকু ছাড়ার পর এমন আয়োজনের সুযোগ পান ক্ষুব্ধ তারুণ্য, যেখানে এক কাতারে অংশ নেন দক্ষিণ এশিয়ার নদী ভাঙনের শিকার তরুণ থেকে শুরু করে গণহত্যায় গাজার ঘর ও স্বজনহারারা। শুরুতে কাস্পিয়ান হলরুমের ভেতরে সমাবেশের মাধ্যমে দাবি দেওয়া তুলে ধরে পরিবেশ কর্মীরা। এ সময় তারা ব্যানার ফেস্টুনে বিশ্বজুড়ে গ্যাস সহ পরিবেশ বিরোধী জ্বালানি বন্ধের জোরালো দাবি তোলেন। Every year governments make promises and every year they break those promises. বিক্ষোভে অংশ নিয়ে বাংলাদেশের পরিবেশ কর্মীরা বলেন, উন্নত বিশ্ব কার্বন নিঃসরণ না কমিয়ে উল্টো কার্বন বাণিজ্যের দিকে ঝুঁকছে, যা বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই এক সপ্তাহে মূলত জলবায়ুকে সমুন্নত রাখার জন্য, মানুষের জন্য, পৃথিবীকে বাসযোগ্য রাখার জন্য যা যা করা দরকার তার ঠিক উল্টা কাজগুলি হচ্ছে। এ সময় গাজার গণহত্যা ও পরিবেশ বিরোধী মরণাস্ত্র ব্যবহার হচ্ছে জানিয়ে এর বিরুদ্ধে নীরব বিশ্বকে সরব হওয়ার আহ্বান জানান। এদিকে কপ প্যাভিলিয়নে বাংলাদেশের পক্ষে পানি ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরা হয়। $5 বিলিয়ন ক্ষতি হয়েছে আমাদের এবারের বন্যায়। এই বন্যাটা কেবল যে জলবায়ুর জন্য পরিবর্তনের কারণে হয়েছে তা না, এর সাথে কিছু রাজনৈতিক বিষয় জড়িত আছে। রবিবার বিরতি দিয়ে সোমবার থেকে আবারও শুরু হবে COP29-এর দ্বিতীয় পর্ব। বিশ্ব নেতারা যদি জলবায়ুর যে পরিবর্তন, কার্বন নিঃসরণ যদি না কমায়, তাহলে দরিদ্র দেশগুলো টিকে থাকতে পারবে না, ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার মানুষ। হাবিব রহমান, 71, বাকু, আজারবাইজান।